শ্রীমদ্ ভগবদ্ গীতার 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আত্মজ্ঞানের সাধন বলতে কি বোঝায়। উৎকর্ষ সত্ত্বেও শ্লাঘারাহিত্য, দম্ভ, শূন্যতা, প্রাণীপীড়নে অনিচ্ছা, ক্ষমা, সরলতা, গুরু সেবা, মোক্ষ মার্গে স্থিরতা, স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত করিয়া সন্মার্গে পরিচালনা, ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে বিরক্তি, অভিমান শূন্যতা, জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন, বিষয়ে অনাসক্তি, স্ত্রী পুত্র ও গৃহাদিতে মমত্বাভাব, শুভ অশুভ প্রাপ্তিতে সদা চিত্তের সাম্যভাব, ভগবানই একমাত্র গতি, এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন বাস, প্রাকৃতজনের সংসর্গ ত্যাগ, আত্মানাত্মবিবেক, জ্ঞানে নিষ্ঠা ও তত্ত্বজ্ঞানার্থ দর্শন, এই সকল আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয়। ইহার বিপরীত মানিত্য বা দাম্ভিকাদিক অজ্ঞান বলিয়া জ্ঞেয় এবং সংসার প্রবৃত্তির কারণ বলিয়া পরিহার্য। হে অর্জুন, যাহা জ্ঞাতব্য, যাহা জানিয়া অমৃতত্ব মানে মোক্ষ লাভ হয়, তাহা তোমাকে বলিব। তিনি আদিহীন পরব্রহ্ম, তিনি সৎসঙ্গ শব্দ ও সৎ প্রত্যয়ের অগোচর এবং অসৎ শব্দ ও অসৎ প্রত্যয়েরও অগোচর। কারণ ইন্দ্রিয়গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ ও প্রত্যয়ের গোচর হয়, কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত। তিনি সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করিয়া বিরাজিত আছেন। সকল শরীরের হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ তাহার হস্ত ও পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ, সব কিছু তার। সমস্ত অন্তরিন্দ্রিয়ের এবং বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অবভাষিত মানে প্রকাশিত হন। তিনি ইন্দ্রিয় কার্যে লিপ্ত আছেন, এইরূপ প্রতীত হইলে বস্তুত তিনি কোনো ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নহেন, কারণ তিনি সকল ইন্দ্রিয় বিহীন, তিনি সমস্ত সংশ্লেষ রহিত। তথাপি মরুভূমি যেমন মৃগতৃষ্ণিকার আস্পদ, তেমনি তিনি সর্বভূতের আশ্রয়। তিনি ত্রিগুণ রহিত, অথচ তিনি মায়া দ্বারা ত্রিগুণের পরিণাম, সুখ দুঃখ মোহের উপলব্ধি। তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাহিরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহের বিরাজিত। অতি সূক্ষ্ম বলিয়া তিনি অবিজ্ঞেয়, তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মস্বরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে। ব্রহ্ম অপরিচ্ছন্ন হইয়াও সর্বভূতে বিভক্তরূপে প্রতীত হন। রজ্জু যেরূপ কল্পিত সর্পাদির সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, সেইরূপ তিনি সর্বভূতের পালক, সংহারক ও স্রষ্টা। ব্রহ্ম আদিত্যাদি জ্যোতিসমূহেরও জ্যোতি এবং অজ্ঞানরূপ অজ্ঞানের দ্বারা অসংস্পৃষ্ট। জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞানগম্য রূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। এই রূপে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় সংক্ষেপে বলা হইল, আমার ভক্ত ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয়ের যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্ম ভাব লাভে সমর্থ হন। প্রকৃতি ও পুরুষের উভয়কেই অনাদি বলিয়া জানিবে। বুদ্ধাদি দেহেন্দ্রিয় পর্যন্ত বিকারসমূহ এবং সুখ দুঃখ ও মোহাত্মক গুণসমূহ প্রকৃতি হইতে উৎপন্ন হয় বলিয়া জানিবে। প্রকৃতি কার্য ও কারণের উৎপত্তির কারণ। জয় রাম, জয় রাম।